নমস্কার, আমি সৌমেন। শুরু করছি আজকের নিউজ রুম। আর আজকের নিউজ রুমের সব থেকে বড় খবর, বড় ব্রেকিং দিতে চলেছে নিউজ পোল বাংলা। রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই মুহূর্তে যারা নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রাখছেন সেই সমস্ত দর্শকদের আরো একটু আপডেট দিয়ে রাখি। পাকিস্তানের সেনা হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই মুহূর্তে দর্শকদের আমরা সেই কনফিডেন্সিয়াল চিঠিটা দেখাচ্ছি স্ক্রিনে। দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু এই চিঠি ইস্যু করা হয়েছে। অ্যাকশনে নামতে চলেছে ভারত। ছেড়ে কথা বলা হবে না পাকিস্তানকে। তার আগেই আপনি ভর্তি হয়ে গেলেন রাওয়ালপিন্ডিতে সেনা হাসপাতালে। ভালো, প্রত্যাঘাত করবে ভারত। ইতিমধ্যে 87টা পর্যটন যে কেন্দ্র আছে তার মধ্যে কিন্তু 48টা বন্ধ করে দিয়েছে ভারত। কেন? একদিকে পর্যটকদের নিরাপত্তা, অন্যদিকে ভারত কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর ইতিমধ্যেই কাশ্মীর সীমান্তের বিভিন্ন জায়গায় পাক রেঞ্জার্সরা কিন্তু বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করেছে। যদিও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু পাল্টা জবাব কিন্তু দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সিজফায়ার রয়েছে, সেই চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। ভারত কিন্তু এখনো সংযম দেখাচ্ছে, কিন্তু তলায় তলায় প্রস্তুতিও কিন্তু শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী 7টা দিন পার হওয়ার পর বলছেন যে কাশ্মীরে যে আতঙ্ক হয়েছে সেটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক ঘটনা। এই নিন্দা করতে আপনার 7টা দিন সময় লেগে গেল। কি বলেছেন আজকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী? প্রথমেই শোনাবো দর্শকদের। An attack from India. We have absolutely no involvement. Till now, there is no proof of any involvement of Pakistan in this sad incident. Loss of innocent lives, and in the aftermath of this incident, they have started a campaign of terror in the valley. Innocent people are being picked up and killed in mock this time encounters, and the houses are being destroyed. শুনলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য। এই বক্তব্যে এখন আর চিড়ে ভিজবে না। পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতেই হবে। ভারত কিন্তু সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে। এদিকে ভারতে যারা বিভিন্ন কারণে পাকিস্তানি নাগরিকরা এসেছিল তাদের কিন্তু দেশ ছেড়ে যেতে হচ্ছে। অধিকাংশই এসেছিলেন মেডিকেল ভিসা নিয়ে। খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা সংক্রান্ত কারণে তারা ভারতে এসেছিলেন। আর আজকে যখন ভারত থেকে চলে যেতে হচ্ছে, তাদের দেশের সরকারের কৃতকর্মের ফল যখন সেই নাগরিকরা ভোগ করছেন, তারা আজকে পাকিস্তান ফিরে যাওয়ার আগে কান্নায় তো ভেঙে পড়লেনই, চিকিৎসা তো ভারতে করাতে পারছেন না। তারা কিন্তু শাপান্ত দিচ্ছেন পাকিস্তান প্রশাসনকে। আসুন আজকে এইরকমই একজন মায়ের বক্তব্য রাখবো দর্শকদের সামনে। দেখুন সেই মা কি বলছেন পাকিস্তানি প্রশাসনকে। তিনি কিন্তু পাকিস্তানি নাগরিক। मुझे वापस किया जा रहा है। मेरी क्या गलती है, मेरा क्या कसूर है? मुझे किस बात की सजा दी जा रही है? मुझे बस इतना जवाब जानना है। करता कोई है, भरता कोई है। मैं सितंबर में आई थी, अक्टूबर में मैंने शादी करी थी इनसे।
यहाँ पर आकर वो मैंने जमा करवा रखी थी, पेंडिंग पर थी, अभी इन्होंने दिया नहीं। इतने महीने हो गए, सारे हमने रूल्स फॉलो करे इनके, लेकिन फिर हमें किस बात की सजा दी जा रही है, बस मुझे ये जानना है। वो कह रहे हैं ऊपर से ऑर्डर है, ऊपर से ऑर्डर है, कल आज बोल दिया कि चले जाओ। একদিকে যেমন আমরা পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য দর্শকদের সামনে রাখলাম, অন্যদিকে এদেশে চিকিৎসা করাতে আসা সেই মহিলার বক্তব্যও কিন্তু দর্শকদের সামনে তুলে ধরলাম। তবে এবার বহু বছর বাদে পাকিস্তানের এই সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে গোটা কাশ্মীর উপত্যকার আম জনগণ যেভাবে পাকিস্তান বিরোধী মনোভাব নিয়েছেন, স্যালুট করার মতো অভূতপূর্ব পরিস্থিতি। আর এই অভূতপূর্ব পরিস্থিতিতে কিন্তু অশনি সংকেত দেখছেন পাক প্রশাসন। কাশ্মীরে যে অভূতপূর্ব পরিস্থিতি হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছে, সেটা শুধু আমরা বলছি না, বলছেন কে? কংগ্রেসের বড় নেতা অধীর চৌধুরী। অধীর চৌধুরী আজকে কি বলেছেন কাশ্মীরের এই পাকিস্তান বিরোধী মতামত নিয়ে, সেটাও রাখবো আপনাদের সামনে। একটা সুন্দর মুহূর্ত এসছে এই মুহূর্তে কাশ্মীরে, শুভম সুন্দর মুহূর্ত এই সেন্সে বলছি আমি, যে পাহেলগাঁর ঘটনার পর গোটা কাশ্মীর জুড়ে যে ধরনের নিন্দা, প্রতিবাদ এবং আবেগের প্রতিফলন দেখেছি আমরা, এটা কিন্তু আমাদের কাছে অজানা ছিল, অচেনা ছিল। আমরা এক অচেনা কাশ্মীর দেখতে পাচ্ছি, যেখানে ঘরের মা বোনেরা, তার বয়স্ক, যুবক, ছাত্র ছাত্রী সকলে মিলে এই পাহেলগাঁওয়ের এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে এবং পাকিস্তানের বিরোধিতা করছে, জঙ্গিদের বিরোধিতা করছে। পাক মিডিয়ার পক্ষ থেকে প্রচার করা হচ্ছিল এসব ভারতের চক্রান্ত, ভারতের সাজানো ঘটনা, এবং কোনো পাকিস্তানি মিডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল এই সবই নাকি করা হচ্ছে কাশ্মীরের মানুষদের ভালোর জন্য, যেটা এতদিন ধরে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের মুখপত্ররা বলে এসেছিলেন। কিন্তু এবার আমরা নিউজ পোল বাংলা সেই কাশ্মীর উপত্যকায় দাঁড়িয়ে সাধারণ মানুষের একের পর এক বক্তব্য আমরা তুলে ধরে দেখিয়েছি যে কিভাবে জম্মু কাশ্মীরের আম আদমি এই পাকিস্তানের বিরোধিতা করেছে। ফলে ভয় পেয়ে গেছে পাকিস্তান, ভয়ে কাঁপছে পাকিস্তান। ভারত কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আর সময়ের অপেক্ষা করার আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে পড়ল। ব্যাপারটা নিছকই কাকতালীয়, কিন্তু বলাই যেতে পারে মোটের উপর আন্তর্জাতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, পাকিস্তান বিরোধী জনমত যেভাবে তৈরি হয়েছে, সেটা গোটা ভারত জুড়ে এবং আন্তর্জাতিক রাজনীতি জুড়ে, সেখানে কিন্তু ক্রমশ একঘরে হয়ে পড়ছে পাকিস্তান। আর ক্রমশ দেওয়ালে কিন্তু পিঠ ঠেকছে পাকিস্তানের। এবার শুধু অপেক্ষা চেকমেট বলার। আর চেকমেট বললেই কি হবে পাকিস্তানের কেউ জানে না। কিন্তু নতুন শতাব্দীতে সন্ত্রাসবাদ মুক্ত ভারত গড়তে, সন্ত্রাসবাদীদের চিরতরে খতম করতে ভারত যে কঠিন পদক্ষেপ নেবে সে কথা বলাই যায়। আজকের নিউজ রুম এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।